আলমগির টেক মিডিয়া চ্যানেলে সবাইকে স্বাগত। আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষকবৃন্দ, অনারেবল ভিউয়ার্স। উপবৃত্তি সংক্রান্ত সাধারণ জিজ্ঞাসা ও উত্তর উপবৃত্তির এই আপডেটটি ইতিমধ্যে আপনারা অনেকেই পেয়েছেন। যারা পেয়েছেন আপনারা দেখেছেন, যারা পাননি তারা এই ভিডিওর মাধ্যমে দেখে নেবেন। তো প্রথম প্রশ্ন হচ্ছে, বাউন্স ব্যাকৃত ডাটা সংশোধনী যাদের করা হয়েছিল তাদের টাকা বিতরণের সময় কখন? উত্তর, এখন রেগুলার শিক্ষার্থী বিতরণ চলমান, অর্থাৎ যাদের সমস্যা হয়নি, আমাদের যে বাউন্স ব্যাকৃত ডাটা সংশোধন করে আমরা পাঠিয়েছি তাদের অর্থ বিতরণ করা হবে। আশা করছি বুঝতে পেরেছেন। প্রশ্ন 2, গুগল ফর্ম পূরণ করেছে যারা, তাদের ডেটা ফেরত কবে নাগাদ আসবে? উত্তর, ইতিমধ্যে ফেরত প্রদান শুরু হয়েছে। নির্দেশনা মতো সঠিকভাবে তথ্য দিলে ফেরত যাবে। 3, অনুমোদিত চাহিদা এবং পেরোলের মধ্যে সংখ্যার গ্যাপ রয়েছে, বাকিগুলো পেরোলে আসবে কি? দেখুন, আমরা কিন্তু উপবৃত্তিতে এখন ঢুকলে নতুন একটা অপশন যুক্ত হয়, অর্থাৎ যারা উপবৃত্তির টাকা পেয়েছে পেরোল অপশন থেকে আমরা তাদেরকে দেখতে পাই। এখন এটা নিয়ে এই প্রশ্নটি করা হয়েছে যে অনুমোদিত চাহিদা এবং পেরোলের মধ্যে সংখ্যার গ্যাপ রয়েছে, বাকিগুলো পেরোলে আসবে কি? উত্তর হচ্ছে, চাহিদার সকল শিক্ষার্থী পর্যায়ক্রমে পেরোলে অন্তর্ভুক্ত হবে এবং উপবৃত্তিও পাবে। প্রশ্ন 4, একক টাকা ও অনেক সময় বিদ্যালয়ে অংশ বিশেষ আসতে পারে কি? এতে কোনো সমস্যা আছে নাকি? একক টাকা অর্থাৎ একজন শিক্ষার্থীর টাকা বিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের মধ্যে আংশিক শিক্ষার্থীর টাকা এসেছে এবং বাকি শিক্ষার্থী যে রয়েছে তাদের টাকা আসেনি, এতে কোনো সমস্যা আছে কিনা, এটা হচ্ছে সেই প্রশ্ন। এখন এই প্রশ্নের উত্তরটা হচ্ছে কোনো সমস্যা নেই। তথ্য সঠিক থাকলে সবাই টাকা পাবে, অর্থাৎ 2-1 দিন আগে পাবে, 2-1 দিন পরে পাবে, এটাই হচ্ছে কথা। প্রশ্ন 5, যৌথ শিক্ষার্থীদের টাকা বিতরণ শুরু হয়েছে কি? কোথাও পেয়েছে, কোথাও পায়নি। উত্তর, একক টাকা বিতরণের পর যৌথ শিক্ষার্থীদের টাকা দেওয়া হবে, অর্থাৎ এখন একক শিক্ষার্থীদের টাকা দেওয়া হচ্ছে, যৌথ শিক্ষার্থীদের টাকা এখন দেওয়া হচ্ছে না। এটা একক শিক্ষার্থীদের টাকা দেওয়া শেষ হলে পরে যৌথ শিক্ষার্থীদের টাকা বিতরণ শুরু হবে। প্রশ্ন 6, কিছু শিক্ষার্থী ট্রান্সফার করা প্রয়োজন, সে ব্যাপারে সিদ্ধান্ত কি? উত্তর, আপাতত ট্রান্সফার অপশন চালুর সুযোগ নেই। বিশেষ ক্ষেত্রে উপজেলা শিক্ষা অফিসার মহোদয়ের মাধ্যমে উপবৃত্তি বিভাগে তথ্য পাঠাতে হবে, অর্থাৎ যদি আপনার এটা বিশেষ প্রয়োজন হয় তাহলে আপনি উপজেলা শিক্ষা অফিসার মহোদয়ের মাধ্যমে উপবৃত্তি বিভাগকে অবহিত করতে পারেন বা তথ্য আপনি পাঠাতে পারেন। প্রশ্ন 7, পেন্ডিং চাহিদা প্রস্তুতির আগে পরে উপজেলা শিক্ষা অফিসারের আইডিতে মোবাইল অ্যাকাউন্ট পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হবে কি? বা জুলাই-ডিসেম্বর 2023 কিস্তির টাকা বিতরণের আগে মোবাইল অ্যাকাউন্ট সংশোধনের সুযোগ পাবে কিনা? উত্তর, এই কিস্তিতে মোবাইল অ্যাকাউন্ট সংশোধনের সুযোগ নেই, তবে বিশেষ ক্ষেত্রে উপজেলা শিক্ষা অফিসার মহোদয়ের মাধ্যমে উপবৃত্তি বিভাগে তথ্য পাঠাতে হবে, তবে পরের কিস্তি প্রদানের আগে আবার সুযোগ দেওয়া হবে, অর্থাৎ পরের কিস্তি দেওয়ার আগে মোবাইল নাম্বার সংশোধনের একটি সুযোগ দেওয়া হবে। প্রশ্ন 8, ডুপ্লিকেট শিক্ষার্থীর তালিকা সংগ্রহ করে ডেটা ডিলিট বা সেন্ট্রাল সার্ভার থেকে ট্রান্সফার গ্রহণ করা যায় কিনা? উত্তর, ডেটা ডিলিট করা হবে না, প্রয়োজনে সংশ্লিষ্ট শিক্ষার্থীকে এন্ট্রিকৃত বিদ্যালয় থেকে ট্রান্সফার করিয়ে আনতে হবে। আশা করছি বিষয়টি বুঝতে পেরেছেন। এটা অনেকেই বলেন যে ডেটা ডিলিট করার জন্য, ডেটা ডিলিট করা যাবে না, এটা ট্রান্সফার অপশন যখন চালু হবে ট্রান্সফার করে দিতে পারবেন। প্রশ্ন 9, সকল সমস্যার ক্ষেত্রে গুগল ফর্ম চালু রাখার সিদ্ধান্ত নেওয়া যায় কিনা? এতে শিক্ষকগণ সরাসরি সমস্যাগুলো জানাতে পারবে। আমরা যে গুগল ফর্মটি ইতিমধ্যে ফিল আপ করে পাঠিয়েছি সেই গুগল ফর্মটি কথা বলা হয়েছে এখানে, অর্থাৎ গুগল ফর্মটি অনেক উপকারী। আমি মনে করি এটি যদি সবসময়ের জন্য চালু রাখা হয় তাহলে এটি আমাদের জন্য অনেক উপকৃত হয়। আশা করছি গুগল ফর্মটি চলমান থাকবে। উত্তর, এ ব্যাপারে পজিটিভ সিদ্ধান্ত নেওয়া হবে। যদি পজিটিভ সিদ্ধান্ত নেওয়া হয় তাহলে আমি অগ্রিম ধন্যবাদ দিয়ে রাখলাম আপনাদেরকে। আশা করছি এখানে আমরা গুগল ফর্মটি সবসময়ের জন্য পাবো। দেখুন প্রশ্ন 10, পাসওয়ার্ড রিসেট স্থানীয় পর্যায়ে রাখা যায় কিনা? উত্তর, পজিটিভ সিদ্ধান্ত নেওয়া হবে। আশা করছি এটিও যদি স্থানীয় পর্যায়ে রাখা হয় তাহলে অনেকটাই উপকৃত হবে। প্রশ্ন 11, উপজেলা ভিত্তিক বা অন্তত বিদ্যালয় ভিত্তিক বিতরণের ব্যবস্থা রাখার বিষয়ে সিদ্ধান্ত কি? উত্তর, সময় মতো সকল কাজ সম্পন্ন করলে এভাবে বিতরণ করা যাবে। প্রশ্ন 12,
সব অপশন চালু রেখে বিভাগ কমিয়ে কাজের সুযোগ দিলে ভোগান্তি লাঘব হবে বলে ব্যবহারকারীরা মনে করেন। উত্তর, ভবিষ্যতে আরো ইউজার ফ্রেন্ডলি করা হবে। এবার আসি সিআরবিএস সম্পর্কিত প্রশ্ন। সিআরবিএস সম্পর্কিত প্রশ্নে দেখুন বলা হয়েছে শ্রেণী শিক্ষকের স্বাক্ষর পড়ছে না, সমাধান কি? আমরা অনেক সময় যে শিক্ষার্থী নিবন্ধন করব সেই ক্ষেত্রে কিন্তু আমরা শিক্ষকের স্বাক্ষরটি প্রথমে আপডেট করি, তারপর আমরা কিন্তু সেখানে মোবাইল নাম্বার দিচ্ছি, এনআইডি নাম্বার দিচ্ছি, শিক্ষকের স্বাক্ষর আপলোড করছি। সেক্ষেত্রে কিন্তু সেখানে শিক্ষকের স্বাক্ষরটি আপলোড হচ্ছে না। এর সমাধান কি? উত্তর, অসুবিধা নেই, এভাবেই পরবর্তী ভিউয়ারের কাছে পাঠানো যাবে। 2, ইউআইডি ক্রিয়েট হচ্ছে না, অধিকাংশ শিক্ষার্থীর অনুমোদন কমপ্লিট, এক্ষেত্রে পরামর্শ কি? উত্তর, সমস্যা নেই, সার্ভার জটিলতা কেটে গেলে স্বয়ংক্রিয়ভাবে আইডি নাম্বার হয়ে যাবে। এবার মুক্ত পাঠ সম্পর্কিত একটি প্রশ্ন রয়েছে সবার, সেই প্রশ্নটি হচ্ছে কোর্স এনরোল হচ্ছে না, সমাধান কি? সমাধান হচ্ছে সার্ভার সংক্রান্ত জটিলতা দূর হলে এ সকল সমস্যা থাকবে না, সকল সমস্যা সমাধান হয়ে যাবে। আমরা উপবৃত্তি সংক্রান্ত সমস্যাগুলোর সমাধান জানলাম, সিআরবিএস এর যে 2-1টি সমস্যা রয়েছে সেই 2-1টি সমস্যার সমাধান জানলাম, মুক্ত পাঠের সমস্যার সমাধান জানলাম, যার মাধ্যমে আমরা জানতে পারলাম তার সূত্র হচ্ছে জনাব মোহাম্মদ জিয়াউল কবির সুমন স্যার, শিক্ষা অফিসার উপবৃত্তি বিভাগ ডিপিই, জনাব মোহাম্মদ শাহ আলম, সহকারী প্রোগ্রামার সিআরবিএস, সম্পাদনা মোহাম্মদ মাসুদ রানা স্যার, অ্যাডমিন, হেল্পিং পেজ অন ই মনিটরিং। আশা করছি উপবৃত্তি সংক্রান্ত এই আপডেটের মাধ্যমে আপনি অনেক উপকৃত হবেন। যদি আপনি উপকৃত হয়ে থাকেন তাহলে অন্যকেও ভিডিওটি শেয়ার করে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন।